নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত। তো আজকে রান্নাঘরে একটা হালকা নিরামিষের ওপরে একটা রেসিপি আছে, তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমি ডালের বড়ি নিয়েছি। তো বড়িগুলো আমি আগে হালকা করে তেলে ভেজে নেব। তো অল্প তেলেই করব। এটা একটা চচ্চড়ি রেসিপি বানাবো অনেক ধরনের সবজি দিয়ে। তো চলো দেখতে থাকো, একটা দারুণ আইটেম হতে চলেছে। ফ্রিজে আমরা তো অনেক রকম সবজি রাখি, তা সব সবজি তো সবসময় শেষ হয় না, দুই একটা করে পড়েই থাকে। তো সেটাকে আমরা কি করব, চলো দেখে নাও। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম একটু গোটা জিরে, দুটো তেজপাতা, আর ফোড়ন হিসেবে কাঁচা লঙ্কা অ্যাড করব। তোমরা ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, তবে কাঁচা লঙ্কা করলে এর গন্ধটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে আগে ভেজে নেব। নিয়ে দিয়ে দেব অল্প কিছুটা পেঁপে। আমার এই এক চিলতে পেঁপে ফ্রিজের মধ্যে ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলুর সঙ্গে ভালো করে একটু পেঁপেটাকে আগে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দেব নুন দিয়ে দেবো, কারণ আলু আর পেঁপের মধ্যে যাতে নুনটা ভালো করে অ্যাড হয়, সেই জন্য আমি নুনটাকেও দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা লাউ শাক আর লাউ শাকের ডাঁটা। তো লাউ শাক তো এই শীতকালে সহজেই পাওয়া যায়, খেতেও ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে। তো লাউ শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দেখো একটা আলু গোটা 2 পিস করে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি একটু হাতের সাহায্যে স্ম্যাশড করে দিলাম। তরকারিতে কোনো রকম কিন্তু আলু আমি কুচিয়ে দিয়েছি, কিন্তু তাও আমি এটাকে হাতে স্ম্যাশড করে দিয়েছি যাতে তরকারিটা আরও বেটার হয়। তো আমি এর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যেহেতু এটা নিরামিষ সেই জন্য আমি কোনো রকম এখানে পেঁয়াজ অ্যাড করিনি। দিয়ে দিলাম বড়ি। আর লঙ্কার জন্য তোমরা যদি চাও আরেকটু তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে সেটা করব না। পুরোপুরি এইভাবে ভালো করে কষে হালকা মাখা মাখা যখন ব্যাপারটা হয়ে যাবে, তখন এতে আমি পুরোপুরি ফাইনালি জল দিয়ে দেবো। খুব অল্প সময়ে চটজলদি একটা নিরামিষ রেসিপি সবজি বানানো হয়ে যাবে। আর বাড়িতে যে কোনো রেসিপি হোক, মাছের ঝোল কিংবা মাছের ঝাল বা মাংসের তরকারি, হালকা একটু সবজির চচ্চড়ি তো এটা তো লাগেই ভাতের সঙ্গে। তো দিয়ে দিলাম হালকা জিরে মরিচ গুঁড়ো। জিরে মরিচটা আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম জাস্ট একদম সাদামাটার ওপরে। দেখো চচ্চড়ি আমার পুরো জল মরেতেই রেডি। তো আমি নামিয়ে দিলাম চটজলদি একটা নিরামিষ দারুণ স্বাদের চচ্চড়ির রেসিপি। লাউ শাকের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, পেঁপে দিয়ে, অনেক রকম সবজি দিয়ে বানালাম, সেটা তোমরা দেখতেই পেলে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তোমরা প্লিজ এটাকে বাড়িতে ট্রাই করো। কেমন হয়েছে অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, তোমরা কে এই লাউ শাকের ডাঁটার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বসে জানাতে ভুলবে না কিন্তু, কারণ এই চচ্চড়িটা বানাতে আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই এর ভীষণ ভীষণ পছন্দের হয়েছিল। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে মিমি রান্নাঘরে অন্য সময়ে অন্য ভিডিওতে। ভালো থাকবে।